হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে একটা এমন ভিডিও দেখাবো যার ফলে আমাদের গাছে যে কোনো পোকামাকড় লেগে থাকুক আর যাই থাকুক সেটা সঙ্গে সঙ্গ দূর হয়ে যাবে, অনায়াসে দূর হয়ে যাবে। তোমরা হাতে না হাতে ফল পাবে। তো চলো ভিডিওটা শুরু করি। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করতে ভুলো না তোমাদের কি কি বিষয়ে আরও নতুন নতুন ভিডিও চাই। আর যদি তোমরা আমার ভিডিওগুলোকে ভালোবাসছো তাহলে বলো যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, আর আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। তো চলো, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা একটা কর্পূরের প্যাকেট। কর্পূর এমন একটা জিনিস যেটা আমাদের বাড়িতে সবাইকারই থাকে। আমাদের ভগবানের আরতি করতে বলো বা আমাদের বাড়িতে নেগেটিভিটি বা পোকামাকড় দূর করতে কর্পূর প্রচুর ব্যবহার করা হয়। সেরকমই আজ আমি কর্পূর ব্যবহার করে আমার গাছে লেগে থাকা পোকামাকড় বা আমাদের গাছে যেসব পোকাগুলো লেগে থাকে, আর কোনো সার বা কোনো রাসায়নিক সার যদি তোমরা প্রয়োগ করতে না চাইছো বা কীটনাশক প্রয়োগ করতে না চাইছো পোকাগুলো তাড়াবার জন্য, তাহলে তোমরা এইটি ব্যবহার করতে পারো। এই কর্পূর দিয়ে কিন্তু আজ আমি আমার গাছে পোকাগুলো তাড়াবো। আর কিভাবে তাড়াবো এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলো, দেখো এটা কর্পূর, এটা আমি বাজার থেকে কিনে এনেছি। এটা 10 টাকা প্যাকেট। তো আমি এটা কিনে নিয়ে এসেছি তোমাদের জন্যই, যে তোমরা বুঝতে পারবে কিনা কোন কর্পূর নেবে। কমেন্টে তখন লিখে শেষ করে দেবে যে কোন কর্পূর নেবো, কোন কোম্পানির নেবো। তো এটা বাজারে যে কোনো কোম্পানি নিতে পারো। তো এখন 10 টাকা দামের এই কর্পূরের প্যাকেট পাওয়া যাচ্ছে, তো আমি নিয়ে নিচ্ছি। দেখো কর্পূরের সাইজগুলো দেখতে পাচ্ছ। তো আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এরকম ছোট ছোট দুটো কর্পূর আমি নিয়ে নিয়েছি, দেখতেই পারছো। তো চলো, আমার কোন গাছে পোকা লেগেছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে লেবু গাছ, এটাতে তো আমার পোকা যেতেই চায় না। তো আমি এই লেবু গাছে এই কীভাবে কর্পূরটা লাগাবো বা কীভাবে কর্পূরটা দেবো তোমাদের সেই সব পদ্ধতি দেখাবো। তো এই গাছে তোমরা ডালগুলোতে দেখতেই পাচ্ছ যে কতটা পোকা লেগে গেছে। আর পোকা লাগানোর কারণে কিন্তু গাছের পাতাগুলো ঠিক হচ্ছে না, ফুল দিচ্ছে না। তো এই পোকাগুলোকে দূর করতে হবে। দেখো আমি কর্পূরটাকে এরকম করে পুটলি করে কাপড়ে বেঁধে নিয়েছি। এই কাপড়ে বেঁধে নেওয়ার পরেই এইগুলো আমি তোমার ডালে বেঁধে দেবো। এই দেখো আমি ডালে বেঁধে দিচ্ছি, ভালো করে দিয়ে দিচ্ছি। আর লেবু গাছের গাছে মানে আমার এই গন্ধরাজ লেবুটার কাঁটা আছে, তুমি এই কাঁটাগুলোর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তো দেখো এইভাবে গাছে বেঁধে দিতে পারো, বা কোনো যদি আকসির মতো থাকে তাহলে সেগুলোতে বেঁধে দিতে পারো, আর আটকে দিতে পারো, তোমাদের ইচ্ছে মতো করতে পারো। কিন্তু মোট কথা হলো কর্পূরটা কাপড়ে বেঁধে দেবে, কারণ সঙ্গে সঙ্গে দিলে সঙ্গে সঙ্গে উড়ে যাবে আর ওটা গাছে থাকবে না। তো এরকমভাবে বেঁধে দেবে, যে কোনো কাপড় দিয়ে তোমরা কর্পূরটাকে বেঁধে গাছে লাগিয়ে দেবে, আর দেখবে তোমরা নিজেরাই হাতে না হাতে ফল পাবে। তো চলো আমি বাকি সব গাছগুলোতে দিয়ে বেঁধে দিই, কারণ সবগুলোতে একটু একটু পোকা লেগে গেছে। আর এই দেখো এটা হচ্ছে আমার বেগুন গাছ। তাহলে বেগুন গাছে এখন আমি কটাতে বেঁধে রেখেছি, তো বেগুন গাছেও আমি বেঁধে দিয়েছি। বেগুন গাছে আসলে ফুল দিচ্ছে, আর এই সময় পোকা লাগানোর সম্ভাবনা থাকে, কারণ এই সময় বেগুনে জালি দেবে, আর পোকা লেগে গেলে বেগুনগুলো ফুটো হয়ে যাবে, তখন বেগুনগুলো আর তোমরা খেতে পারবে। আর আমি যেহেতু চাই না যে আমার বেগুন গাছে কোনো রকম রাসায়নিক সার বা কীটনাশক প্রয়োগ হোক, সেই জন্য আমি এগুলোতে বেঁধে দিয়েছি। তো দেখো কী সুন্দর বেঁধে দিয়েছি। আর পোকা না লাগলে কিন্তু গাছে অনেক পরিমাণ জালি দেয়। তো চলো পরের ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করো।